আমি চিন্তিত ছিলাম একটা পর্যায়ে, যেটা বললাম আজকে থেকে 8 বছর আগে সেম ঘটনা আমার লাইফে ছিল। হয়তো আমার হাজব্যান্ডই আমার বাঁচাইছে, আমি এরকম আত্মহত্যা করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড ওই জায়গায় বলছে যে আমার ভুল আমি স্বীকার করলাম, আমার দায়িত্ব আমি স্বীকার করলাম, আমি এই পথে আর যাব না। তখন ওই দ্বিতীয় পক্ষের নারী উনি খুব ক্ষোভ নিয়ে ওনার নামে মামলার পর মামলা, একের পর এক মামলা দিয়ে যাচ্ছে, কেন আমাকে নিয়ে সংসার করবে, কেন ওনাকে নিয়ে করবে না। কিন্তু উনি যাই না শুনে ওনার লাইফে আসছে। আমি 1 সপ্তাহের মধ্যে ওনাকে জানাইছি যে তুমি যার সাথে জড়াইছো ও আমার হাজব্যান্ড এবং আমি বর্তমান, ও যদিও কোনো ভুল করে থাকে তুমি আমার কাছে প্রকাশ করো, আমি আমার জায়গা থেকে আমি এটা সলভ করব। তারপর আমার হাজব্যান্ড আমাকে সামনে রেখে ও ডিভোর্স দিছে ওই নারীকে, ওই নারীও মেনে নিছে। কিন্তু এখন 2024 থেকে 2 বছরে ওই মেয়ে একের পর এক মামলা দিয়ে আমার হাজব্যান্ডকে হ্যারেস করছে। আমি সর্বোপরি আমার হাজব্যান্ডের পাশে আছি, আমার হাজব্যান্ডও আমার পাশে আছে, এই জন্য আমার সংসারটা ধ্বংস হয়নি, আমার বাচ্চারা সেভ আছে। আর নাইলে আজকে হয়তো ইকরার মতো আমার জীবনটা এরকম হইতো, আমার বাচ্চারাও এরকম থাকতো। জি আচ্ছা ভাইয়া, যে আপনার স্ত্রী আপনার সবটা যায় না, এখনো পর্যন্ত আপনার সাথে সেই বিশ্বাসের জায়গা থেকে এখনো আছে। জি। এবং সে শুকরিয়া আদায় করছে যে আপনার সংসারটা টিকে আছে। জি। আপনি যে ভুলটা করেছিলেন আসলে কিসের জন্য এই কাজগুলো হয় আসলে, যারা এই পরকীয়াতে আসক্ত, যেহেতু আপনি চলে গিয়েছিলেন ওই পথে। আসলে নারী জাত, মেয়ের জাত, মায়ের জাত, এদের আসলে বিরুদ্ধে কথা বলাও ঠিক না। তারপরও কিছু কিছু নারী আছে অসৎ, যারা টাকার লোভ, অর্থের লোভে ভালো ভালো পুরুষদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে আসলে খারাপ পথে নিয়ে যায়। আমিও জাস্ট এরকম একটা শিকার হয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার ওয়াইফও বুঝছে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। যার জন্য মনে করেন, আমি মনে করব যে যেসব মহিলারা খারাপ থাকে তাদের জন্যই ভালো ভালো পুরুষ মানুষ অনেক সময় নিজের অজান্তেই খারাপ পথে চলে যায়। তা আমি আশা করি এইটাই যে এরকমের যেন আর কখনো না হয়। এই ইকরার হত্যা দিয়ে, এই যেন আত্মহত্যা দিয়ে যেন আমরা সামনে করতে পারি যে এই ধরনের পুনরাবৃত্তি জানি আমাদের বাংলাদেশে আর না হয়, আমি আশা করি এটাই। আপা, আপনার মনে কি এখনো কোনো ধরনের সন্দেহ কাজ করে আমার হাজবেন্ডকে নিয়ে? না, আমার হাজবেন্ডকে নিয়ে এখন কোনো সন্দেহ কাজ করে না, কারণ উনি বেশ কিছুদিন এই মামলায় জর্জরিত। এখন হয়তো উনি যদি কোনো সচেতন পুরুষ হয়, ওই নারী তো দূরের কথা, আমার সাইডে অন্য কোনো নারী দিক তাকাবেও না। আপনি এখন মোটামুটি ভালো আছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা পরকীয়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনাদের? তাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হলো এটাই, আমি মনে করি আমরা পুরুষ, আমরা নিজেদেরকে চিন্তা ভাবনা করা উচিত যে আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের ওয়াইফ আছে, এটা থেকে অনেক কিছুই পুরুষ ইচ্ছা করলে করতে পারে। এটা যদি না করে, এজন্য আমি সারা বাংলাদেশের পুরুষদেরকে বলবো যারা এখন পর্যন্ত পরকীয়ায় লিপ্ত আছেন, তারা জানি এটা থেকে এখন থেকেই ফিরে আসেন। এটা দিয়ে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। না, আপনি ভালো হয়েছেন, অন্যকে ভালো হতে বলবেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই যেসব পুরুষ পরকীয়ায় লিপ্ত এখনও আছেন তাদেরকে বলবো আপনারা ফিরে আসুন। আপনাদের ঘরে যদি স্ত্রী থাকে তাদের সময় দেন, আপনাদের বাচ্চাদেরকে সময় দেন, আমি এটা আশা করি। আচ্ছা, আপনি তো এখন ফিরে এসেছেন ওখান থেকে আসা। আমি ব্যক্তিগতভাবে মনে করবো যে না, এটা আমার কোনো একটা ভুল ছিল। আর মানুষের জীবনের স্বামী স্ত্রী একটা গভীর একটা বন্ধুত্ব সম্পর্ক, এটাকে আসলে যদি ধরে রাখা যায় তাহলে এটার মধ্যে সুখী আর কেউ হতে পারে না। কিন্তু এখানে যদি পুরুষ মানুষ যদি ইচ্ছা করে যে না, আমি একটা খারাপ কাজ করবো, অবৈধ কাজ করবো, তখন ওটা নিজের কাছে জবাব দিতে না থাকলে আল্লাহর কাছে তো আমার জবাবদিহিতা করতে হবে। তা আমি আমার দিক থেকে আমি মনে করি যে না, আমরা পুরুষ মানুষ, আমরা যেন নারীদের প্রতি লোভী না হই। এটা আমি সবসময় এখন থেকে আর কি আমাদের পুরুষদেরকে আমরা বলবো, যারা আমরা খারাপ পুরুষ যদি থাকি, নিশ্চয়ই চাচ্ছি যে তারা ভালো পথে ফিরে আসুক। সকল ঘটনা শেষে এখন কি আপনার স্ত্রীকে দেখে আপনি ভয় পান? কখনোই না, আমি আমার স্ত্রীকে কখনোই ভয় পাইনি। ভয় পেলে ধর আমি আমার ওয়াইফকে আমার মনের কথা সব খুলে বলতাম না। আমার ওয়াইফ আমার পাশে ছিল, বন্ধুর মতো পাশে ছিল, এবং সারা জীবন আমার পাশে থাকবে এবং আমিও থাকবো, আমার এটা আশা করি এবং এটা বিশ্বাস করি। ভয় দেখান? না, অবশ্যই না, ভয় দেখাই না। বন্ধুর মতো পাশে না থাকলে এই পর্যন্ত থাকতাম না ভাইয়া।